নয়ের দাগের প্রশ্নটি হলো, যদি একটি সরলরেখার দিক অনুপাতগুলি যথাক্রমে 0, 1, -1 এর সঙ্গে সমানুপাতিক হয়, তবে যে অক্ষের সঙ্গে তার নতি কত হবে? অর্থাৎ সরলরেখাটি যে অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা প্রথমে একটি নোট পড়ে নেব। কোন সরলরেখার দিক অনুপাত সমূহ a, b, c হলে এই সরলরেখাটির আমরা প্রথমে দিক কোসাইন সমূহ নির্ণয় করব। তার জন্য আমরা প্রথমে √a² + b² + c² নির্ণয় করব। তারপর এই √a² + b² + c² দিয়ে এই a, b এবং c কে ডিভাইড করে দিলেই আমরা সরলরেখাটির দিক কোসাইন সমূহ পেয়ে যাব। তাহলে আমরা লিখব, অতএব দিক কোসাইন সমূহ a/√a² + b² + c², b/√a² + b² + c² এবং c/√a² + b² + c²। এবার x অক্ষের সঙ্গে যদি নতি আলফা হয় তাহলে আমরা লিখব cos আলফা ইকুয়াল টু হচ্ছে এটা। y অক্ষের সঙ্গে যদি নতি বিটা হয় তাহলে আমরা লিখব cos বিটা ইকুয়াল টু এটা, cos বিটা ইকুয়াল টু এটা। আর z অক্ষের সঙ্গে নতি যদি গামা হয় তাহলে লিখব c/√a² + b² + c² ইকুয়াল টু cos গামা। তাহলে যদি আমরা লিখি, দেখো z অক্ষের সঙ্গে নতি থিটা, তাহলে কি লিখব? আমি এখানে থিটা ধরেছি কিন্তু z অক্ষের সঙ্গে নতি থিটা, তাহলে আমরা লিখব cos থিটা ইকুয়াল টু এটা, অর্থাৎ c/√a² + b² + c²। তাহলে আমরা খুব সংক্ষেপে কিভাবে মনে রাখবো? ধরো z অক্ষের সঙ্গে নতি আমাদের নির্ণয় করতে দিয়েছে, তাহলে আমরা কি করব? ধরে নেব প্রথমে z অক্ষের সঙ্গে নতি থিটা, দিয়ে আমরা লিখব cos থিটা ইকুয়াল টু, দেখো z অক্ষের জন্য আমরা প্রথমে লিখব c/√a² + b² + c²। যদি y অক্ষের সঙ্গে নতি কত ধরতাম, আমরা যদি ধরতাম y অক্ষের সঙ্গে নতি হচ্ছে থিটা, তাহলে তখন আমরা লিখতাম cos থিটা ইকুয়াল টু b/√a এটা। ঠিক আছে, একইভাবে x অক্ষের সঙ্গে নতি হলেও আমরা লিখতাম কি না a/√a এটা। চলো এবার আমরা তাহলে এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, ধরি যে অক্ষের সঙ্গে নতি হচ্ছে থিটা, তাহলে আমরা কি লিখব? অতএব cos থিটা ইকুয়াল টু, দেখো যে অক্ষের সঙ্গে নতি, তার জন্য প্রথমে আমরা লিখব হচ্ছে -1 0² + 1² + -1 তার স্কয়ার। অর্থাৎ এই যে তিনটে রাশি দেওয়া আছে বা সরলরেখাটির যে দিক অনুপাত দেওয়া আছে তাদের স্কয়ারের যোগফল আমরা রুটের ভেতরে লিখব। তাহলে আমরা লিখব হচ্ছে 0² + 1² + -1 তার স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইকুয়াল টু -1/√2। এবার আমরা এই -1/√2 কে কসের মাধ্যমে লেখার চেষ্টা করব। তাহলে আমরা লিখছি ইকুয়াল টু মাইনাস, আমরা জানি cos π/4 এর মান হচ্ছে 1/√2, তাই আমরা লিখলাম -cos π/4। এবার এই মাইনাসটি আমি অমিট করার চেষ্টা করব। আমরা জানি যে সেকেন্ড কোঅর্ডিনেটে cos হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে যদি এটাকে লিখতে চাই তাহলে আমরা লিখব কি? তাহলে আমরা লিখব হচ্ছে ইকুয়াল টু cos π - π/4। দেখো cos π - π/4 মানেই হচ্ছে -cos π/4 ইকুয়াল টু আমরা পাবো cos 3π/4। তাহলে আমরা পেলাম cos থিটা ইকুয়াল টু cos 3π/4। তাহলে আমরা লিখতে পারবো থিটা ইকুয়াল টু 3π/4। তাহলে আমরা লিখছি অতএব থিটা ইকুয়াল টু 3π/4। অতএব z অক্ষের সঙ্গে নতি 3π/4, এটাই হচ্ছে অ্যান্সার।